হাসিনুর, প্রথমত সেখানে আপনাকে দেখেই বোঝা যাচ্ছে একটু সিকিউরিটির ব্যাপার আছে, সেগুলো নিয়ে জানবো। কিছুক্ষণের মধ্যে তো ম্যাচও শুরু হয়ে যাবে। সেই ব্যাপারটা জানার আগে একটু একাদশ নিয়ে শুরুতে কথা বলতে চাই, যে কি ধরনের 11 নিয়ে বাংলাদেশ আজকে মাঠে নামতে পারে। রঞ্জন, একটা বিষয় যে এখানকার উইকেটটা তো হাই স্কোরিং, যেটা আপনি একটু আগেও বলছিলেন, আমি গতকালকে রিপোর্টেও বলেছি বা মোটামুটি এটা সবাই জানে। তবে এখানে কিন্তু ইনিশিয়ালি পেসাররা কিছুটা সহায়তা পেয়ে থাকে। আপনি যদি স্পিন এবং পেস চিন্তা করে থাকেন তাহলে পেসাররা একটু এগিয়ে থাকবে। সেই হিসেবে একাদশে 3 জন পেসার থাকছে সেটা নিশ্চিত। এবং সালমান আগা গতকালকে প্রেস কনফারেন্সে বলেছেন যে লাহোরে তিনি রিসেন্ট যে ম্যাচগুলো খেলেছেন পিএসএল এ, সেখানে স্পিনাররা বলার মতো তেমন কোনো সহায়তায় পায়নি, অর্থাৎ স্পিনারদের জন্য তেমন কোনো কিছু নেই এখানে। তো সেই জায়গা থেকে বোঝা যায় যে বাংলাদেশ একাদশে 3 জন পেসার থাকছে। এই মুহূর্তে বাংলাদেশ স্কোয়াডে 4 জন পেসার আছেন। খালেক আহমেদ গতকালই দলের সাথে যুক্ত হয়েছেন। আমার মনে হয় তার একাদশে থাকার সম্ভাবনা কিছুটা কম। সেই হিসাবে আমার মনে হয় যে আপনি যদি দেখেন তানজিম সাকিব, শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদ, এই 3 জন থাকছেন একাদশে। আমি যদি একটু ব্যাটিং এ আসি, আমাদের ব্যাটিং এ খুব বেশি চয়েস নেই। আপনি যদি দেখেন পারভেজ ইমন সবচেয়ে ভালো ফর্মে আছেন, সেঞ্চুরি করেছেন লাস্টে, যে তিনি থাকছেন। তানজিদ তামিম তার সঙ্গে ওপেনিং এর সঙ্গী। 3 নম্বরে লিটন দাস। তাহিদ হৃদয়ের কিছুটা ইনজুরি নিগেলস আছে আমরা শুনেছিলাম। গতকালকে ফিল্ডিং করার সময় তিনি হালকা ব্যথা পেয়েছিলেন। সেটা যদি গুরুতর না হয় তাহলে 4-এ তিনি থাকছেন। আবার তিনি যদি ইনজুরিতে ছিটকে যান সেক্ষেত্রে নাজমুল শান্ত হয়তো তার জায়গাটা নিতে পারে। 5 নম্বর জায়গাটা জাকির আলী অনেকের ফিক্সড। 6 নম্বর জায়গায় সম্ভবত শামী পাটোয়ারি, গত সিরিজটা খারাপ গেল, আবারও তিনি সুযোগ পাচ্ছেন। 7 নম্বর স্পটটা নিয়ে আলোচনার একটা জায়গা আছে। 3 পেসার আছেন, সেই সঙ্গে 8 নম্বর জায়গায় রিশাদ হোসেন থাকছেন। আপনি যদি এখন 7 নম্বর জায়গাটা দেখেন, আরেকটা বোলার তো লাগবে। আপনার টি-20-তে 5 জন বোলার ছাড়া তো মাঠে নামা যাবে না। বাংলাদেশ যদি চিন্তা করে যে আমাদের একটু ব্যাটিংটা স্ট্রং করে, বোলিংটা কিছুটা উইক হলেও চলবে, পঞ্চম বোলার, ফিফথ বোলারের জায়গাটায় তারা ব্যাটিংটাকে প্রায়োরিটি বেশি দেয়, সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজের সম্ভাবনা বেশি থাকবে। কেননা আর মেহেদী হাসান মিরাজ ব্যাট হাতে ভালো ছন্দে আছেন, লাস্ট টেস্ট সিরিজও ভালো করেছেন, বিপিএলও ভালো করেছিলেন। যদি ব্যাটিং প্রায়োরিটি হয়ে থাকে দলের তাহলে মেহেদী হাসান মিরাজ, আর যদি দল আমার মনে হয় যদি বোলিং প্রায়োরিটি দিয়ে থাকে তাহলে শেখ মেহেদী এগিয়ে থাকবে। অলদো যদিও লাস্ট সিরিজটাতে তিনি ভালো বোলিং করেনি, ডিউ ফ্যাক্টরকে একটা কারণ দেখানো হচ্ছে, কিন্তু তার প্রতি কিন্তু আস্থা হারানোর কথা নয় টিম ম্যানেজমেন্টের। তো রঞ্জন, মোটামুটি এটাই একাদশ সম্বন্ধে আমার কাছে যেটা তথ্য আছে। দারুণ, ভেরি ওয়েল সেইড হাসিনুর। যদি একটু আরেকটা ব্যাপার জিজ্ঞেস করি, যে গত দুটো অনুশীলন তো আপনি দেখলেন, রাতের বেলায় তো অনুশীলন করেছে দল যতদূর জানি আমরা। তো সব মিলিয়ে আসলে এখানে উইকেটও দেখেছেন, রাতের ম্যাচ, আর আধ ঘন্টার মধ্যে তো টসও হবে। ডিউ ফ্যাক্টর বা সেই জাতীয় কোনো সমস্যা লাহোরে আছে কি না? টসে জেতা হারা, আগে ব্যাট করা আগে বল করা, এই জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারে কিনা দল? আমার মনে হয় না ডিউ ফ্যাক্টর এখানে আছে। লিটন দাসও কালকে বলেছেন যে তিনি অনুশীলনে ডিউ সমস্যাটা আসেনি, আমরাও দেখিনি। আমি গত 2 দিন একদম দল যতক্ষণ অনুশীলন করেছে ততক্ষণ মাঠে ছিলাম, কোন রকম ডিউর সমস্যা কিন্তু মনে হয়নি। তো সেটা কোনো ফ্যাক্টর নয়। তবে আমার মনে হয় এখানে টপ দিতে ব্যাটিং বা বোলিং সেটা বড় ফ্যাক্টর নয়। আপনি যদি খেলে দেখেন রান চেজও হয়েছে, তবে আগে ব্যাটিং করে যদি বড় স্কোর করা যায় সেটা আমার মনে হয় বেটার হয়। কেননা আমরা জানি যদিও রিসেন্টলি বাংলাদেশ ভালো চেস করেছে, কিন্তু তারপরেও প্রতিপক্ষ যদি আগে ব্যাটিং করে একটা 200 রানের প্লাস স্কোর দাঁড় করায়, প্রতিপক্ষের দলের জন্য কিন্তু সেটা একটা চাপ হিসেবে কাজ করে, মানসিক একটা ব্যারিয়ার তৈরি হয়। তো সেই জায়গাটা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট। আবার এটা দিকেও আছে যে আপনি শুরুতে নিশ্চয়ই পেসাররা কিছুটা অন্তত 5-6 একটা সুবিধা পেয়ে থাকবে সেটা। তবে আমার মনে হয় এখানে টস কোনো ডিসাইডিং ফ্যাক্টর না, আগে বা পরে ব্যাটিং করা, তবে আপনাকে রান করতে হবে, সেটাই জরুরি। সিকিউরিটির বিষয়ে কথা বলতে চাইছিলাম একটু, যেহেতু পাকিস্তানে সিরিজ, একটা এক্সট্রা সিকিউরিটি সেখানে থাকবে, লাহোরে খেলা, সব মিলিয়ে এই ব্যাপারটা আপনি একটু যদি খোলাসা করেন, এখন পর্যন্ত কেমন দেখছেন স্টেডিয়ামের বাইরে? রঞ্জন, একদম নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা যাকে বলে, আমি যদি বলি নিরাপত্তার চাদরে পুরো স্টেডিয়াম চত্বর ঢেকে রাখা হয়েছে। একটু সময় নিয়ে দর্শকদের বলতে চাই, আমাদের স্টেডিয়াম এলাকাগুলো যেমন হয়, লাহোরের এই স্টেডিয়ামটা কিন্তু সেরকম নয়। এখানে পাশাপাশি 3টা স্টেডিয়াম আছে, একটা ক্রিকেট স্টেডিয়াম, একটা ফুটবল স্টেডিয়াম, একটা হকি স্টেডিয়াম, এবং এখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একাডেমি আছে। এবং পুরো এলাকাটা কিন্তু একটা বাউন্ডারি ওয়াল দিয়ে বেষ্টিত। তো অর্থাৎ এখানে প্রায় 5-6 কিলোমিটার মতো একটা জায়গা, যেটা একদম পুরা কড়া সিকিউরিটি দ্বারা আবৃত। এই জন্য আপনি দেখবেন পাকিস্তানের যে কোনো দল আসলেই পাকিস্তান ক্রিকেট বোর্ড লাহোর ভেন্যুটাকে আগে সাজেস্ট করে, কারণ এই স্টেডিয়ামে যে ধরনের নিরাপত্তা দেওয়া সম্ভব আসলে অন্য কোথাও সম্ভব নয়। আমি যদি একটু আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি পরিমাণ নিরাপত্তা রক্ষীরা আছে। 10-15 ফিট পর পর এটা একটু বেশি হয়ে গেল হয়তো। আমার ধারণা 30 ফিট অন্তর অন্তর একটা করে নিরাপত্তা রক্ষীর গাড়ি আছে। প্রতিটা গেটে অসংখ্য পুলিশ আছে, আর্মি আছে, পুলিশ আছে, সোয়াট বাহিনী আছে,
ফায়ার অ্যান্ড রেস্কিউ টিম আছে। তো একদম এক কথায় এর চেয়ে ভালো নিরাপত্তা ব্যবস্থা আমি অন্তত কোথাও কখনো দেখিনি। সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা দেওয়া। দুর্দান্ত, সব মিলিয়ে খেলার মাঠে বাংলাদেশ ভালো পারফরমেন্স করুক সেটাই প্রত্যাশা। আপনিও ঠিকভাবে কাভার করুন। পরবর্তী সংবাদে আবারও নিশ্চয়ই অনেক আপডেট পাবো। অসংখ্য ধন্যবাদ হাসিনুর যুক্ত হওয়ার জন্য।